কৃষ্ণ, জয় পানিহাটি চিরাদুতি মহোৎসব কি জয়। আপনারা সবাই জানেন অত্যন্ত প্রসিদ্ধ এই পানিহাটি গ্রাম, আর রাঘব ভবনে বিরাজে গৌর ভগবান। এটা সাক্ষাৎ আপনারা না এলে বুঝতে পারবেন না। রসগোল্লা গালে দিলে রস অনুতৃপ্তি পাওয়া যায় না, তখন পানিহাটি ধামটা ঠিক এই রকম। এটাকে বৈষ্ণব সেবা ধাম বলা হয়, কারণ মহাপ্রভু এই তার পুরো জীবনে এই 18 বৎসর ভ্রমণকালে তিনি একটা সিদ্ধান্ত স্থাপন করেছেন। কি সিদ্ধান্ত? তিনি 4টে জায়গায় থাকেন। 4টে জায়গার মধ্যে পরিসমাপ্তিতে তিনি বলেছেন যে এই রাঘব ভবনের কথা, 4ই ঠাঁই থাকি আমি সর্বদাই, একটা কি শিবাসঙ্গনে, সচিরনন্দনে, নিত্যানন্দ নর্তনে, অবশেষে কি রাঘব ভবনে। এই 4টে জায়গায় মহাপ্রভুর সর্বত্র বিরাজ। তাই মহাপ্রভু স্বয়ং আজও পর্যন্ত এই গৌরমণ্ডল ভূমি অভিন্ন এই শ্রীধাম পানিহাটি, যেখানে অধ্যাপীয় নিত্যালীলা করে গৌর রায়, অর্থাৎ মহাপ্রভু আজও পর্যন্ত সেই লীলা করে যাচ্ছেন। এক অফুরন্ত এক আনন্দের অনুভূতি আপনাদের হবে তখনই যখন আপনারা এই পানিহাটি ধামে আসবেন। কেন পানিহাটি ধামের বর্ণনা আমাদের আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি খুব সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন। যে বর্ণনা আমরা দেখতে পাই, এই পানিহাটি ধামে একদম নিঃশুল্কে ফিস্ট দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। রাঘব পণ্ডিত আলয়ে যখন 3 মাস যাবৎ অবস্থান করছিলেন, তখন এখানে এসে গেলেন। এই গঙ্গা দেখছেন, গঙ্গার ওই পারে আদিসপ্ত গ্রাম, সেই আদিসপ্ত গ্রামের জমিদারের পুত্র রঘুনাথ, সেই রঘুনাথ এখানে এসেছিলেন দর্শন করতে নিত্যানন্দ প্রভুকে। আর নিত্যানন্দ প্রভু তাকে ডেকে বললেন, আজকের খাওয়াতে হবে, তোমাদের ফিস্ট দিতে হবে। কি ফিস্ট? দেখো, কোনো রান্না টান্না আমরা করবো না, বিনা রান্নায়, বিনা তেলে, বিনা ঝালে ফিস্ট। কি ফিস্ট? চিরা দধি ফিস্ট। এই হচ্ছে দণ্ড। সঙ্গে সঙ্গে তিনি সেই ফিস্টের আয়োজন করলেন। আজও পর্যন্ত এই ফিস্ট হয়ে আসছে। আপনারা বাড়ি ঘরে যারা রয়েছেন, আপনারা হয়তো সংবাদ পেয়েছেন এই ফিস্টের। প্রতি বৎসর এই উৎসব হয়ে থাকে। অফুরন্ত প্রসাদ এখানে বিতরণ হয়। এবং এই যে চিরাদুতি মহোৎসব এই 508 বৎসর যাবৎ হয়ে আসছে। এই বছর 508 বৎসর পূর্তি। এই 508 বৎসর পূর্বে এই প্রোগ্রামের পুনঃসূচনা করেছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু তিনি স্বয়ং ভক্তদেরকে এখানে কৃপা করেছিলেন। এবং নিত্যানন্দ প্রভু এই শ্রীধাম পানিহাটি থেকে তিনি প্রচার ক্ষেত্র তিনি বিস্তার করেছিলেন, সারা জগতে প্রচার। যে প্রচারের দায়িত্ব মহাপ্রভু দিয়েছিলেন। তাই এই পানিহাটি ধামের অফুরন্ত মাহাত্ম্য রয়েছে। সামনে এসে গেছে চিরাদুতি মহোৎসব। আপনাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য এসে গেছি আমি। অবশ্যই কিন্তু আপনারা আসবেন। সামনেই চিরাদুতি মহোৎসব জুন মাসের 16 তারিখ থেকে 20 তারিখ, কারণ 5 দিনের ফেস্টিভ্যাল। কারণ এই যে আনন্দমুখর উৎসব, এই আনন্দমুখর উৎসবে প্রথম দিনে থাকছে গঙ্গায় করে ভ্রমণ। সামনেই দেখেছেন গঙ্গারও পরশ পাইলে পশ্চাতে পাবন, আচার্যরা বলছেন না। তাই গঙ্গার উপরে আমরা ভাসমান, ভেসে ভেসে আমরা চলে যাব মহাপ্রভুর বিভিন্ন লীলাস্থলী দর্শন করতে, এবং গঙ্গার যে প্রকৃতি আমরা সেটা অনুভব করব, এবং গঙ্গার কৃপা আমরা লাভ করব। এবং এই বোট ফেস্টিভ্যালে বহু বরিষ্ঠ ভক্তবৃন্দরা থাকছে অনুষ্ঠান, এবং গঙ্গা মাতার সুন্দর পূজা। পরের দিনেই থাকছে খাওয়া দাওয়ার উৎসব, ফিস্ট, ফুড ফেস্টিভ্যাল। সেখানে বহু আইটেম ভগবানের তো আপনারা জানেন, লুচি, চিনি, সরপুরি, লাড্ডু, রসাবলি, কত আইটেম রয়েছে। সব কিছু হবে, বুঝতে পারছেন। আপনারা সবাই অবশ্যই চলে আসবেন এই ফেস্টিভ্যালে। তাছাড়া থাকছে বৈদিক নাটক, বৈদিক নৃত্য অনুষ্ঠান, অনেক বরিষ্ঠ সন্ন্যাসী বৃন্দরা এখানে উপস্থিত থাকবেন, যাদের সঙ্গ আমরা পাবো। এবং তারপরে থাকছে খুব সুন্দর শ্রবণ উৎসব। কেন শ্রবণ উৎসব কেন থাকছে? স্বয়ং নিত্যানন্দ প্রভু রঘুনাথকে শ্রবণ করিয়েছিলেন। ভক্তবৃন্দরা গঙ্গার তটে বসে শ্রবণ কীর্তন করেছিলেন। সেই প্রথা 508 বৎসর থেকে চলে আসছে, শ্রবণ কীর্তনের পন্থা। কেন শ্রবণের মাধ্যমে হৃদয়ান্তস্থ অভদ্রাণী, অভদ্র হৃদয় থেকে দ্রবীভূত হবে। তাই এই অপ্রাকৃত আয়োজন আজকের এই ইস্কন পানিহাটি
এইখানে করছে। আপনারা সবাই আসুন। সেদিনে রয়েছে কোনো খাওয়া দাওয়া নেই, কিন্তু একাদশী ব্রত, আর সেই একাদশীর দিনে আপনারা সাধু সঙ্গে হরিকথায় অংশগ্রহণ করতে পারবেন। নেক্সট ডে রয়েছে আপনাদের কি জানেন তো, কীর্তন মেলা। এই কীর্তন হচ্ছে একটা নববিধা ভক্তির মধ্যে একটা মুখ্য অঙ্গ, কীর্তন। তাই কীর্তন মেলাতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করুন। বিশিষ্ট বরিষ্ঠ ভক্তবৃন্দরা, সন্ন্যাসীরা উপস্থিত থাকবেন। সুন্দর ভগবানের অপ্রাকৃত ভজন কীর্তন পরিবেশন করবেন, আপনারা শ্রবণ কীর্তন করতে পারবেন। এবং অবশেষে লাস্ট ডে, ফাইনাল ডে কি থাকছে, চিরাদতি মহোৎসব। জয় চিরাদতি মহোৎসবে কি জয়। চিরাদতি মহোৎসবে প্রায় 50,000 ভক্তের প্রসাদের আয়োজন এখন থাকতে আমরা প্রস্তুতি নিচ্ছি। অনেক ভক্তরা আসবেন, প্রসাদ পাবেন, এই স্থানের মহিমা শ্রবণ কীর্তন করবেন। ওই জন্য অনেক অনেক অনুষ্ঠান থাকছে, অনেক অনেক সুন্দর সুন্দর ব্যবস্থাপনা আমাদের এই ইস্কন পানিহাটি থেকে করা হচ্ছে। আপনারা সকলে আসুন, আপনাদের যারা আত্মীয় স্বজন, পরিবার, পুত্র সন্তান আদি প্রত্যেককে নিয়ে আসুন এবং আপনারা সকলকে ইনভাইট করুন, যাতে এই নিত্যানন্দ প্রভুর উৎসব, এই উৎসবে তারা যেন অংশগ্রহণ করেন। মনে রাখবেন কিন্তু এটা নিতাইয়ের উৎসব। হেন নিতাই বৃনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। অর্থাৎ নিতাইয়ের কৃপা নেওয়ার জন্য অবশ্যই এখানে আসতে হবে। বললে বিশ্বাস করবেন না, এখানে কিন্তু স্বর্গ মর্ত্য পাতাল, ঊর্ধ্বতর নিম্নতর লোক থেকে অনেক ব্যক্তিরা এই উৎসবে অংশগ্রহণ করতে আসেন। তাই অবশ্যই আসুন, একবার এসে দেখুন, অনুভব করুন সেই নিতাইয়ের কৃপাটা কেমন। অবশ্যই আসুন। সকলকে রইল আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন পানিহাটির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমরা আশা করছি আপনারা সবান্ধবে সকলে এখানে উপস্থিত থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।